কেমন আছেন সবাই? আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যাই হোক, আজকের দিনটা আপনাদের শুভ হোক আর সামনের জীবনগুলোও শুভ হোক এই কামনা করি। আজকে আমি আর সুতোপাদি মিলে যাচ্ছি সুইটি দিদির বিয়ের জন্য জিনিসপত্র কিনতে। এটা অনেক পুরনো একটা ভিডিও, শেয়ার করা হয়নি। হাতিবাগান মার্কেট থেকে আমরা শপিং করতে যাচ্ছি। এরপর এখানে হচ্ছে মেনলি আমাদের কাজ চন্দ্রানী জুয়েলার্স থেকে দিদির জন্য খুব একটা সুন্দর জুয়েলারি সেট কিনে ফেলা। কিন্তু এর মধ্যে একটা দোকানে ঢুকে দিদির পছন্দ হয়ে গেল জুতো। সেখান থেকে দিদি জুতো কিনলো আর সেখান থেকে সরাসরি বিল ঠিল ভালো করে পেমেন্ট করার পর আর একটা দোকানে আমরা চলে গেলাম। এই যে দোকানটা সেটা হচ্ছে লেগিংস অ্যান্ড প্যান্টসের জন্য বিখ্যাত। আর সেখানে থেকে কয়েকটা শর্ট টপের জন্য এই দোকান বিখ্যাত। এখান থেকে শর্ট টপও দিদির পছন্দ হয়ে গেল, তো সেখান থেকে তাড়াতাড়ি করে দিদি শর্ট টপগুলো কিনে ফেললো। আর আমার এই দোকানটাকে খুব এক্সপ্লোর করার ইচ্ছা করছিল, তো আমি খুব ভালো করে এই দোকানটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে ভালো রকম কালেকশান আছে, বিভিন্ন রকমের লেগিংস অ্যান্ড প্যান্টসের সেটসও আছে। এরপর এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম বাজার কলকাতার উদ্দেশ্যে। এই বাজার কলকাতায় আমরা কিন্তু ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ সেখানে একটা রেস্ট্রিকশান ছিল। যাই হোক, সেখান থেকে ফিরে এসে একটা মাইন্ড রিফ্রেশিং এই যে ড্রিঙ্কস আমরা এখান থেকে করলাম। এই যে কয়েকটা ছোট ছোট ক্লিপ আপনাদের দেখাচ্ছি বাজার কলকাতার ভেতরে। যাই হোক, এই ড্রিঙ্কস আমরা করার পর আমরা খেলাম কাঁচা আম মাখা। অ্যাকচুয়ালি কাঁচা আম মাখা এখান থেকে খুব ভালো করে আমরা খেলাম, মিক্স করে খুব ভালো করে সুন্দর করে কাসুন্দি দিয়ে মাখিয়ে দাদা দিয়েছিল। এরপর সেখান থেকে বেরিয়ে এসে আমরা জুস সেন্টারে চলে গেলাম। সেখান থেকে ম্যাঙ্গো লস্যি আমি খেলাম আর দিদির পছন্দ হয়েছিল কিটক্যাট লস্যি। দিদি খেলো কিটক্যাট লস্যি আর আমি খেলাম ম্যাঙ্গো লস্যি। খুব সুন্দর করে দাদা বানিয়ে দিয়েছে, এই দেখুন। এরপর সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা চলে গেলাম সরাসরি লাঞ্চ করতে। আমি আর দিদি খুব ভালো করে লাঞ্চ করে ফেললাম। আর সেখান থেকে এরপর যাচ্ছি আমরা চন্দ্রানী পালস মেন উদ্দেশ্যে। সেখান থেকে একটা গয়নার জুয়েলারি সেট আমাদের পছন্দ হয়ে গেল দিদির জন্য। এখানে বিভিন্ন রকমের ভ্যারিয়াস গয়না আছে, আর সেই গয়নার মধ্যে একটা আমরা সিলেক্ট করে ফেললাম। যাই হোক, বলতে পারবেন কি যে কোন গয়নাটা আমাদের পছন্দ হয়েছে? কারণ এখানে কিন্তু অনেক রকম গয়নার সেট আছে, আর সেখান থেকে বেছে বেছে নিজের পছন্দ মতো আর নিজের বাজেটের ভেতরে চয়েস করাও কিন্তু কঠিন আছে। যাই হোক, প্রচণ্ড গরম ছিল, তার জন্য সেখান থেকে বেরিয়ে এসে আমরা চলে গেলাম রাস্তায় হাঁটতে হাঁটতে। আর সেখানে একটা গোলাওয়ালার সঙ্গে দেখা হয়ে গেল। সেখান থেকে বরফের গোলা আমরা ঠিক অর্ডার দিয়ে খেয়ে নিলাম। এই গোলাটা ট্রিট কিন্তু দিয়েছে আমায় দিদি, মানে সুতপা দিদি আমায় ট্রিট দিয়েছে। খুব সুন্দর করে দাদা এখানে গলাটা